আমার বাপজানেরা, আখেরি জামানা, আল্লাহ নবী বললেন সব থেকে বড় ফিতনা হবে দাজ্জালি ফিতনা। দাজ্জাল আসবে, এক চোখে কানা হবে, সে নিজেকে খোদা দাবি করবে যে আমাকে খোদা বলে মানো। আপনারা মেনে নেবেন? কেন মানবেন না? সে বলবে কেন মানবি না? আপনি বলবেন আল্লাহ তো তিনি যিনি মরাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মরা, মৃত্যু দিতে পারে। আপনার বাপ দাদুর কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে যে সে বলবে অমুকের দাদু ওঠো, কবর থেকে আপনার দাদু উঠবে, উঠে বলবে একে খোদা বলে মেনে লে। মানবেন না? কথা বলছে না তো, কেন মানবেন না? এইটুকু কমন সেন্স জ্ঞানটা আছে বলে বলছেন মানবো না, যে আল্লাহ নবী বলেছে দাজ্জাল একজন কানা হবে, সে খোদা দাবি করবে, তাই তো মানছেন না। তাহলে এই শিক্ষাগুলো থাকা দরকার তো, কিন্তু যাদের কাছে এই শিক্ষা নেই মেনে নেবে। কথা বুঝছেন না? বোঝেন না? দাজ্জাল অনেকজন যুবক ছেলেদের ঘরে ধরবে, ধরে টুকরো টুকরো করবে, করে আবার হাত বুলিয়ে দেবে, আবার জিন্দা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, বলবে বল আমাকে খোদা বলে মান। এমনও উম্মতে মুহাম্মাদি থাকবে, তখন সে বলতে থাকবে তোর উপরে আমার প্রথম থেকেই ধারণা ছিল তুই বেঈমান কাফের, তুই আল্লাহ নয়। তুই জিন্দা করাতে আমার আরো বিশ্বাস হয়ে গেল তুই কাফের। কেন? আমার আল্লাহ তিনার ওই লোকের ধরে ধরে এসে বলতে হয় না আমাকে খোদা বলে মান। প্রয়োজন আছে নাকি আল্লাহ? আর আমার আল্লাহ নবী বলেছে এক চোখে কানা নয়, এক চোখে সে কানা হবে। শুনছেন না শোনেননি? নবী বললেন দাজ্জাল কখন আসবে? পৃথিবীতে দুটো জিনিস যখন ঘটবে। প্রথম নম্বর, আরো অনেক কারণ, প্রথম নম্বর কি, পৃথিবীতে যখন দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে তখন দাজ্জাল আসবে। বলুন তো, এত তো জলসা হয়, দাজ্জালের আলোচনা হয়, কথা বলছো না তো। তাহলে দাজ্জাল আসার নমুনা এসে গেছে। আর একটা কথা, নবী বললে যখন দুনিয়ায় ভিখারি বেড়ে যাবে, ভিখারি, আমাদের অভাব নেই কিন্তু তারপরও ভিক্ষা চাওয়ার হাত পাতা অভ্যেস আছে না? বলবেন তো, এইটা তৈরি করা হচ্ছে আমাদেরকে ভিখারি। কেন? দাজ্জাল এসে সোনা দেবে, হিরে দেবে, দামি দামি সম্পদ দেবে, সমস্ত ধন ভান্ডার আল্লাহ তার হাতে দেবে। কেন দেবে? তোমার আমার ইমানের পরীক্ষা লেখার জন্য, যে আমায় কত ভালোবাসে দেখি। সে বড় বড় সোনা দানা হিরে মানুষকে দেবে, দিয়ে বলে মাই খোদা বলে মান। সামান্য 1 কেজি আলুতে যারা আল্লাহ ছেড়ে দিয়ে ছুটে বেড়ায়, তারা মনে হয় দাজ্জালের এই সোনা নিলে দাজ্জালকে খোদা বলে মানবে না? কথা বলছে না তো? হ্যাঁ, এতে কি আমার আল্লাহ তাহলে পজিশন কমে যাবে? হ্যাঁ, শোনো, কিছু জিনিস হয় খোদ মালিক, আর কিছু জিনিস মালিক বানানো হয়। আমাকে আপনাকে সবাইকে তিনি বানাচ্ছেন, তিনি হলেন খোদ মালিক, তিনাকে কেউ বানায়নি, তিনি খোদ নিজে, তিনি হলেন আল্লাহ। তাহলে আপনি মিলাবেন কি করে? কেউ আল্লাহ দাবি করলে তার মধ্যে এই সংজ্ঞাগুলো মিলাবেন। কি? প্রভু হতে গেলে, মালিক হতে গেলে, খোদা হতে গেলে, আল্লাহ হতে গেলে কি শর্ত? তিনার স্ত্রীও নাই, অর্থাৎ তিনি কারো থেকে সৃষ্টি নয়, বাপ মাও নাই, ছেলে পুলেও নাই। শুনছেন না শোনেননি? এখন কেউ যদি বাপ আদমকে আল্লাহ বলে, বাপ আদমের বাপ মানেই ঠিকই কথা, কিন্তু বাপ আদমের স্ত্রী ছেলে পুলে ছিল না? ছিল না। তাহলে বাপ আদম খোদা হলো না। কেউ যদি ঈসা নবীকে খোদা বলে মানতে যায়, যে ওনার তো বাপ ছিল না কিন্তু মা আছে না? নাই, আছে। কথা মাথায় ঢুকছে? তাহলে যে কেউ আমাদেরকে খোদা দাবি করলে মাথায় এগুলো মিলিয়ে রাখবেন। এবং আমার আল্লাহ মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না, কেন? আল্লাহ যার সঙ্গে কথা বলে তিনি নবী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী ছাড়া মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না। তাই দেখুন না, সূরা ইখলাসও আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, মালিক তিনি যিনি এক, আল্লাহ তিনি যিনি এক,
আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতে, মক্কার মানুষেরা আমি আল্লাহ, আমি এক। না, ডাইরেক্ট কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন মালিক এক। আল্লাহর ক্ষমতা আছে ডাইরেক্ট কথা বলার, তাও বলেনি। আমরা যদি মুসলিম দাবি করে নবী ছাড়া আল্লাহ ধরতে চাই, পাবো? কিছু তো সমাজে চলছে, কি গো, অনেক কিছু বলার ছিল, কিন্তু আর এই কি করে হবে বলেন না, শীতের বেলাগুলো হু করে চলে যাচ্ছে। মনে রাখবেন আমাদেরকে মালিক বানিয়েছে দুনিয়ায়, যদি কিচ্ছু সাথে করে নিয়ে যেতে নাও পারেন, ইমানটা বাঁচান। কি বাঁচান? ইমান। বাজারে পাঠিয়েছে একটা ব্যাগ কিনবি আর আলু পটল সব কিনে নিয়ে যাবি, কথা বুঝে আসছেন? বোঝাবার জন্য বলছি, কিছু যদি নাও নিয়ে যান, ব্যাগটা যদি নিয়ে যান, পরের বাজারে কিন্তু আপনি মালটা পেয়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহর রহমতের পানি বর্ষণ হবে, আপনার পাত্র থাকলে এক ফোঁটা হলেও পড়বে। ইমানটা কি? নবীকে আদব, নবীর প্রেম, এটা হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, যে যত করবে তার ব্যাগ তত ভরবে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি 2 বছর পরে বাইরে থেকে আসেন আর আপনার হাতে শুধু খালি ব্যাগ থাকে, আপনার বাড়ির লোকেরা খুশি হবে? আপনি বলুন খুশি হবে? বলুন বলুন। তাহলে এখানে 30 বছর ছিলেন, 40 বছর ছিলেন, 50 বছর ছিলেন, খালি ব্যাগ লিখে দিয়ে যান, আল্লাহ খুশি হবে? আল্লাহর খুশির জন্য আমলটাকেও ভরুন।